এই পৃথিবীতে এমন কিছু রহস্যময় জায়গা আছে যেগুলো আপনি শুধু দেখতেই পারবেন। কি, কেন বা কিভাবে তার কোনো উত্তর আপনি আসলেই খুঁজে পাবেন না। আজ আমরা দেখতে চলেছি এমন কিছু সুন্দর আর আশ্চর্যজনক জায়গাগুলো যেগুলো শুধু আপনি চোখে দেখতেই পারবেন, কিন্তু কেন এগুলো তৈরি হয়েছিল বা কেই বা তৈরি করেছে তার কোনো উত্তর আপনি খুঁজে পাবেন না। আজ পর্যন্ত অনেক সায়েন্টিস্ট এই রহস্যগুলো উন্মোচন করার চেষ্টা করেছে, তার কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। তো অদ্ভুত মায়াজাল আজ আপনাকে নিয়ে যাবে এমন কিছু রহস্যময় জায়গা যেগুলো আপনি কখনো আগে দেখেননি। ইজিপ্ট পিরামিড। ইজিপ্টের পিরামিড তৈরি হয়েছিল আনুমানিক 4500 সাল পূর্বে। এই ধরনের আশ্চর্য আকৃতি যা এত অ্যাকুরেটভাবে বর্তমানেও তৈরি করা সম্ভব নয়, তাহলে 4500 সাল পূর্বে কিভাবে তৈরি করা হয়েছিল? সবচেয়ে বড় মিস্টিরিয়াস এটি যে এই পিরামিডগুলো আসলে কিভাবে তৈরি করা হয়েছিল। ইজিপ্টের পিরামিডগুলো 23 লাখ লাইমস্টোনের মাধ্যমে বানানো হয়েছিল, যার প্রতিটি ব্লক এক একটা হাতির সমানের ওজন। ইজিপ্টে যে 3টি পিরামিড আমরা দেখতে পাচ্ছি, এই পিরামিডগুলোর প্রত্যেকটির এক একটির ব্যাস হচ্ছে 13 একরের মতো এবং এর উচ্চতা হচ্ছে 481 ফিট পর্যন্ত। এই পিরামিড তিনটি ইস্টার্ন এবং ওয়েস্টার্ন ওয়ালে নর্থ পোলের দিকে ইন্ডিকেট করে। এত বড় স্ট্রাকচার হাজার বছর পূর্বে এত অ্যাকুরেট করে ঠিক কম্পাস যেদিকে নর্থ পোল সাইন করে সেদিকে কি করে তৈরি করেছিল, এটির কোনো ব্যাখ্যা কিন্তু আজ পর্যন্ত সায়েন্টিস্ট দিতে পারেনি। শুধু এইটুকুই নয়, পিরামিডের যে বেস লেভেল রয়েছে সেটু 0.7 ইঞ্চের মতন অ্যাকুরেট, যেটা আশ্চর্যজনক বিষয় বর্তমানে কোনো আকৃতি তৈরি করার জন্য। পিরামিডের চারপাশে যে 4টি ওয়াল রয়েছে তার প্রত্যেকটি 230 মিটার করে খাড়া। হাজার বছর পূর্বে পিরামিড যারা বানিয়েছিল তারা কি করে এটা জানতো? তাদের কাছে কি এত অত্যাধুনিক স্কেল ছিল? আপনারা চাইলে আমি ভবিষ্যতে পিরামিড নিয়ে শুধু একটা আলাদা ভিডিও তৈরি করব। সো পিরামিড কারা বানিয়েছিল, কেন বানিয়েছিল, এই সম্পর্কে কোনো সায়েন্টিস্ট আজ পর্যন্ত সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। লেক হিলিয়ার। আমরা কালো, সাদা এবং নীল রঙের নদী সম্পর্কে তো সবাই জানি, কিন্তু আপনি কোনোদিন কি পিঙ্ক কালারের কোনো নদী সম্পর্কে শুনেছেন? অস্ট্রেলিয়ার লেক হিলিয়ার ঠিক এমন একটি নদী, কিন্তু মানুষের ধারণা এটি শুধু লাইটের জন্য হচ্ছে, অথবা দূর থেকে তাকে এমন দেখে মনে হচ্ছে, কিন্তু নদীর কাছে গিয়েও দেখলে ঠিক এমনই লাগে। এমনকি বোতলের মধ্যে ভরে রাখলেও এর পানিগুলো পিঙ্কই থাকে। একদল সায়েন্টিস্ট গবেষণা করে কিছুদিন এই বোতলগুলো সংরক্ষণ করে রেখেছিল যে পরিবর্তন হয় কিনা পিঙ্ক কালারটি, কিন্তু তারা দেখতে পায় এই কালারে কোনো পরিবর্তন হয় না এবং তাদের কাছে কোনো সঠিক ব্যাখ্যা নেই যে কেন এই নদীর পানি পিঙ্ক হয়ে রয়েছে। বল লাইটেনিং। আমরা জানি আকাশে যখন বিদ্যুৎ চমকায় সেটা একটি জিগজ্যাগ বোল্টের মাধ্যমে আকাশ থেকে পৃথিবীর মধ্যে চলে আসে, কিন্তু সবসময় এমনটা হয় না। অনেক সময় মানুষ আকাশ থেকে বিদ্যুতের গোলার মতন পৃথিবীতে কিছু পড়তে দেখে যখন এই বিদ্যুৎগুলো চমকায়। সাধারণ বজ্রপাতের এই ঘটনাকে বলা হয় বল লাইটেনিং। এই ঘটনাগুলো খুবই দুর্লভ হয়ে থাকে যে এই রশ্মিগুলো 1 সেকেন্ডেরও বেশি সময় ধরে দেখতে পাওয়া যায়। দীর্ঘ সময় ধরে এই রশ্মিগুলো পৃথিবীতে দেখ এই আগুনের গোলার মতন কেন পৃথিবীর মধ্যে এসে পড়েছে তার কোনো সঠিক ব্যাখ্যা কোনো সায়েন্টিস্ট আজ পর্যন্ত দিতে পারে। নাম্বার 4, সিঙ্গিং স্যান্ড ডিউনস। আপনি জেনে অবাক হবেন, পৃথিবীতে যতগুলো রেগিস্তান আছে যেখানে সবচেয়ে বেশি বাতাস হয়, যেখানে বালুর পাহাড় রয়েছে, সেই স্থানগুলোতে এক অদ্ভুত ধরনের শব্দ হয়। এই শব্দগুলোতেই বলা হয় সিঙ্গিং স্যাং। ক্যালিফোর্নিয়ার থেকে আফ্রিকা এবং চীন থেকে কাতারে প্রায় 35টি রেগিস্তান আছে যেখানে এই শব্দগুলো স্পষ্টভাবে শোনা যায়। এই আওয়াজগুলো একরকম মৌমাছির আওয়াজের মতো। আপনি রেগিস্তান যেতে না পারলেও আপনি আওয়াজগুলো অনেকবার শুনেছেন, কারণ আপনি যে ফিল্মগুলো দেখেছেন সেই ফিল্মের মধ্যে রেগিস্তানের যে আওয়াজটা হয় সেটা আসলে মৌমাছির আওয়াজের মতন, কারণ ফিল্মের মধ্যে কোনো রেগিস্তানের সিন আসলে এই রকমের মিউজিক ব্যাকগ্রাউন্ড কাজ করে। কিন্তু কেন এই আওয়াজ হয় তা আজ পর্যন্ত কোনো সায়েন্টিস্ট ব্যাখ্যা করতে পারেনি। নাম্বার 5, চকলেট হিলস। চকলেট হিলসের নাম শুনে হয়তো আপনি মনে করছেন এখানে চকলেট বা মিষ্টি জাতীয় কোনো ফলের চাষ করা হয়, কিন্তু ফিলিপাইনে মজুদ এই পাহাড়ের সাইজ সবগুলো ঠিক একই রকম। শীতকালে এই পাহাড়গুলোর উপর অনেকগুলো গাছ জন্মায় আর গরমের সময় সবগুলো গাছ মারা যায়, আর গরমের সময় গাছগুলো মারা যাওয়ার কারণে এগুলো রং হয়ে যায় বাদামি। দূর থেকে দেখলে মনে হবে কোনো চকলেট ঢেলে দিয়ে গেছে কেউ। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো ঠিক একই রকম একই সাইজের এতগুলো পাহাড় কে তৈরি করলো? এই পাহাড়গুলো কারা বানিয়েছে তার আসল রহস্য ফিলিপাইনের বিজ্ঞানীরা আজ পর্যন্ত সমাধান করতে পারেনি। কিছু রহস্যময় কাহিনী থেকে জানা যায় যে পৃথিবীতে হাজার সাল পূর্বে যখন বিশাল আকৃতির মানুষ ছিল তারা এই সকল ঘরের মধ্যে থাকতেন, তারা নিজেরাই এই পাহাড়গুলোকে এমন আকার করে দিতেন। কিন্তু এটা শুধুই কাহিনী, এর কোনো সত্যতা প্রমাণ হয়নি। এরকম সব ইন্টারেস্টিং ভিডিও
দেখতে চাইলে অবশ্যই অদ্ভুত মায়াজাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।